দেখো ফুলেছে, যত ফাটাবে বড়া কিন্তু তত ফুলবে। আমি কি হাই ফ্রেন্ড, তোমরা সব কেমন আছো? তো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকে দিদি ভাইয়ের দুপুরের মেনু ছোলার ডালের বড়া আর বাঁধাকপি। তো চলো আজকে দিদি ভাই বাঁধাকপি কিভাবে রান্না করবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবে। তো চলো কথায় আর আসবো না, বাঁধাকপিটা দেখিয়ে দেখ কিভাবে রান্না করে দিদি ভাই। তো কড়াইতে তেল দিয়েছি দেখো, আর এই যে ছোলার ডালের বড়া হবে তাতে আমি পটলটা আগে ভেজে রেখেছি। আর এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে, এই দেখো আমি শুকনো লঙ্কা তেলের পর দিলাম আর জিরে তেলের পর দিয়েছি। জিরেটা হালকা করে একটু নেড়ে নেব। আর এদিকে দেখো ছোলার ডালটা আমার বাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিয়ে ছোলার ডালটা বেটে এনেছি, মিক্সি করে এনেছি। তো ওটা পরে রান্না করব, আগে বাঁধাকপিটা আগে করে নিই তারপরে। তো একটা শুকনো লঙ্কা আর তেলের পরে শুকনো লঙ্কা আর জিরে তেলের পরে দিয়েছি। তো জিরেটা আমার গরম হয়ে গেছে, ওই দেখো জিরেটা হয়ে গেছে। তো এবার এই যে ছোট ছোট করে আলু কেটে রেখেছি, এবার এই সেই আলুগুলো ছেড়ে দিলাম। আর এই দেখো বাঁধাকপিটা, এদিকে দেখো বাঁধাকপিটা কিন্তু দিদি ভাই আগে ভাপ দিয়ে ফেলে নিয়েছে, মানে ভাপিয়ে নিয়েছি গরম জলে। তো আমার আলুটা ভাজা হোক, আমি মশলাটা করে নিয়ে আসি। বাঁধাকপিতে আমি আদা বাটা আর জিরে বাটা দেব। তো আদা আর জিরেটা বেটে আনি, চলো আলুটা এদিকে ভাজা হোক। এই দেখো ছোলার ডাল আর কাঁচা লঙ্কা আমি মিক্সি করে এনেছি, এর মধ্যে এই দেখো ওটা কালি জিরে দিয়ে দিলাম, বুঝেছো? এটা বলে আগে এই যে বাঁধাকপির আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। এদিকে তেলটা গরম হয়ে গেছে, একটু কমিয়ে দিলাম গ্যাসটা। এই দেখো আলুগুলো তুলে রেখে দিলাম আগে বাঁধাকপির জন্য। এবার এই তেলেই কিন্তু আমি এই যে বাঁধাকপি ছেড়ে দিলাম, সিদ্ধ করা বাঁধাকপি। বাঁধাকপিটা একটু ভেজে নেব, তারপরে আমি আলু আর মশলাটা দেবো। তো আমার বাঁধাকপি ভাজা হতে লাগুক। লবণ দিয়ে দিলাম একটু, পরিমাণ মতন হলুদ। বাঁধাকপিটা আমি ভালো করে ভেজে নেবো এবার। এবার পাশের উনুনে ভোকার ডালনার বড়াটা আমি ভাজবো। তো রেসিপিটা দেখিয়ে নিই, বাঁধাকপিটা এদিকে ভাজা হতে লাগুক। পরিমাণ মতন লবণ দিলাম, কালি জিরে দিয়েছি, এবার লবণ দিয়ে দিলাম, এই যে হলুদ, আর ওর মধ্যে আমি এই যে আদা বাটা আর জিরে বাটা, ওর মধ্যে একটু কটা লঙ্কাও ছিল। এবার ফাটিয়ে নেব ভালো করে। তো আমার এই যে ফাটানো হয়ে গেছে, এবার আমি তেলটা গরম হয়ে গেছে, দেখে নি ভালো করে, হ্যাঁ গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে কড়ার মধ্যে এবার আমি বড়া গুলো ছেড়ে দিলাম আস্তে আস্তে।
তো এই যে হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা এর মধ্যে দিয়ে দেব। আদা বাটা আর জিরে বাটা। আমি কিন্তু ওই ধোকার ডালনা একসঙ্গে বড়া করেছিলাম, ওর জন্য এর মধ্যে কটা লঙ্কাও আছে, তো হালকা অল্প একটু দিয়ে দিলাম আদা বাটা জিরে বাটা। আর একটু ভেজে নিয়ে তারপরে আমি আলুগুলো দিয়ে দেবো কিন্তু। আর একটু ভালো করে ভাজা হোক আমার বাঁধাকপিটা, এদিকে মশলাটাও একসঙ্গে ভাজা হয়ে যাবে। আমি বাঁধাকপিতে আদা আদা বাটা আর জিরে বাটা দিয়েছি, তো এবার ভাজা হোক। এই দেখো কি সুন্দর, দেখো ফুলেছে, যত ফাটাবে বড়া কিন্তু তত ফুলবে। আমি কিন্তু বেশি বড় করিনি, ছোট ছোট করেছি, ঝোলের মধ্যে দিলে আরো ফুলে যাবে, ওর জন্য একটু ছোট ছোটই করেছি কিন্তু আমি বড়াগুলো। দেখো কত সুন্দর ফুলেছে। তো ভাজা হোক আবার ভালো করে ধোকাটা। এবার আমি আলুগুলো ছেড়ে দিলাম এর মধ্যে, বাঁধাকপির মধ্যে। বাঁধাকপি যেহেতু আমার হালকা ভালো ভাজা হয়ে গেছে, ওর জন্য আলুগুলো এবার ছেড়ে দিয়েছি। এবার আরো ভালো করে ভেজে নিয়ে, বাঁধাকপি যত ভালো ভাজা হবে তত কিন্তু সেই টেস্টি। এবার হালকা করে একটু আমি চিনি দেবো বাঁধাকপিতে। বাঁধাকপিতে চিনি না দিলে ঘাস ঘাস মনে হয়, জানো তো, ওর জন্য একটু চিনি দিয়ে দিলাম। এই দেখো আমার বাঁধাকপি কিন্তু হয়ে গেছে। এবার আমি ঘি আর গরম মশলাটা দিয়ে নামিয়ে ফেলবো। তো ফ্রেন্ড, আজকে দিদি ভাইয়ের কিন্তু দুপুরের মেনু বাঁধাকপি ছিল আর ধোকার ডালনার বড়া, মানে ঝোল। কিন্তু আমি ধোকার ডালনার ঝোলটা তোমাদেরকে মানে কিভাবে করেছি দেখাতে আজকে পারলাম না, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো ওর জন্য আগের দিন যেহেতু আমার করা আছে ধোকার ডালনার বড়াটা, ওর জন্য আজকে কিন্তু আর আমি করলাম না। তো ফ্রেন্ড, বাঁধাকপির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু দিদি ভাইকে কমেন্ট করে জানিও। তো টাটা।